নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের আগের ভিডিওটা দেখার জন্য। তাই আজকে আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করব। আমাদের সাথে আজকে রয়েছে টেকনোলজি এক্সপার্ট অনিমেষ গোস্বামী। নমস্কার স্যার। নমস্কার। আপনি আমার আগের ভিডিওটা হয়তো দেখেছেন, তা সেটা দেখে আপনার কি মতামত? দেখুন, ভিডিওটাতে আমি দেখে যেটা বুঝলাম, আপনি একটা কাকতালীয় একটা ঘটনা থেকে, যেখানে আপনার ফোন গরম হয়ে যাচ্ছিল, ব্যাটারি তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছিল, সেইটার সমাধান খুঁজতে খুঁজতে আপনি একটা জায়গায় গিয়ে পড়েছিলেন। তো ভিডিওটা সেই দ্বিতীয় জিনিসটা নিয়ে করা। সেইখানে আপনি যেই লিস্টটা দেখিয়েছিলেন আনইনস্টলড অ্যাপস, সেটা আমাদের প্লে স্টোরে থাকে, এবং তার মানেই যে সর্বদা যে সেটা আমার ফোনে আছে তা কিন্তু নয়, আবার নেই সেটাও আমি জোর গলায় বলতে পারি না, কারণ প্রত্যেকটা অ্যাপের অন্য অন্যভাবে ডেভেলপ করা আছে। আপনার একটা ফুটপ্রিন্ট থেকেই যেতে পারে, একটা রান অফ থ্রেড কোথাও একটা চলতেই পারে, সেইগুলো আপনি এই লিস্ট থেকে যদি ডিলিট করেন তাহলে কিন্তু ডিলিট হবে না। এই লিস্টটা হচ্ছে একটা অডিট ট্রেল, যেটা বলছে যে আপনি এই অ্যাপগুলো আগে ব্যবহার করতেন, এখন আর করছেন না, আপনি আনইনস্টল করে দিয়েছেন। এখন প্রশ্ন হতে পারে এই অডিট ট্রেলটা দিয়ে একটা ইউজার কি করবে? অনেক কিছু করতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের যারা বয়স সীমা পৌঁছায়নি এমন যারা বাচ্চারা আছে, তাদেরকে ফোন দেওয়ার সময় আমরা সব সময় বলি একটা চাইল্ড লক দিয়ে করতে, যাতে তারা কয়েক ধরনের অ্যাপ ডাউনলোড না করতে পারে। কিন্তু আবার দেখা যায় খেলার ছলে বাবা মারা নিজেদের ফোনই সেই সন্তানদের দিয়ে দিচ্ছে। তারা তখন করে কি, তাদেরও দুষ্টুমি বুদ্ধিতে তারা সেটাকে ডাউনলোড করে। ম্যাক্সিমাম গেমসেই হয়, গেমসগুলো খেলে আনইনস্টল করে। অ্যাকচুয়ালি এটা আমার ফোনের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। যখন আমার বাচ্চা অ্যাপটা ডাউনলোড করেছিল আমি জানতাম না, কিন্তু পরে গিয়ে যখন দেখছি, আমি ফুটপ্রিন্টটা যখন দেখতে পাচ্ছি, আরে এই অ্যাপটা কোথা থেকে আসলো, এটা গেমিং অ্যাপ। কিন্তু এই যে সে ডাউনলোড থেকে যখন ডিলিট করলো, যখন ডিলিট হয়ে গেল, কিন্তু তারপরে যখন ফুটপ্রিন্টটা থাকছে, এবং সে যখন ডাউনলোড করেছিল সেই ক্ষেত্রে সে অনেক কিছু অ্যাক্সেস দিয়েছিল, যেটা অ্যাপটা ডাউনলোড করতে আমাদের সাধারণত হয়ে থাকে। ক্যামেরা অ্যাক্সেস, লোকেশন, আদার্স যা যা থাকে, কন্ট্যাক্টস, এগুলো থাকে। এই যে ফুটপ্রিন্টটা থেকে গেল, এই ক্ষেত্রে কি সত্যি আমার সিকিউরিটি বা প্রাইভেসির দিক থেকে কোনো আমি হ্যাম্পার হচ্ছি? দেখুন, এইটা আবার যেটা বলছি, কোনো কিছুই এই টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডে এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে যে কোনো কিছুই একদম স্থিরভাবে বলা যায় না। তো এখন বলতে গেলে হ্যাঁ না দুটোই থাকে। কয়েকটা অ্যাপ যেগুলো ভালোভাবে রিভিউ করা, প্লে স্টোর থেকে ডাউনলোড করা হচ্ছে, সেইগুলোতে নর্মালি এইগুলো হয় না। কিন্তু এপিকে বলে একটা জিনিস হয়, যেটা অ্যান্ড্রয়েড অ্যাপের, যেটা অ্যাকচুয়াল প্যাকেজ, যেটা থেকে আমরা অ্যাপটা ইনস্টল করি, সেই এপিকে কিন্তু শুধু গুগল প্লে স্টোর থেকে নামে না। অনেক গেমিং অ্যাপসেই দেখবেন তাদের ওয়েবসাইটে একটা আলাদা এপিকে দেওয়া থাকে। তো সেই এপিকে গুলো নর্মালি একটু সিকিউরিটি ফ্লস, কারণ ওই গেমিং অ্যাপের এপিকে গুলো গুগল প্লে স্টোরের কোড অডিটে পাস করেনি, এর জন্য না হলে ওরা প্লে স্টোরেই রাখতো। সেইগুলো কিন্তু এইরকম ভাবে বাচ্চারা ইউজ করে, এবং এইগুলো কিন্তু আপনি ওই লিস্টিংয়েও পাবেন না, কারণ ওটা প্লে স্টোর থেকে আনইনস্টল করার পরেও আমরা সেটা দেখতে পাবো না ওখানটাতে। কারণ এর থ্রেডটা থেকে যাবে, এর মধ্যে যদি কোনো ম্যালওয়্যার থেকে থাকে সেটা আপনার ফোনে থেকে যাবে। আপনি যদি দেখেনও একটা অ্যাপ আপনার ফোনে আছে, আপনি সেটা আনইনস্টল করে দিলেন, নট নেসেসারিলি আপনার পুরো অ্যাপটা আনইনস্টল হচ্ছে। অ্যাকচুয়ালি সেটাই হয়েছে না, মানে আমরা বুঝতে পারছি যে আমি আনইনস্টল তো করে দিলাম, তাহলে আমার চিন্তা মুক্তি, আর কোনো সমস্যা নেই, আমার ওই অ্যাপটার সাথে কোনো সম্পর্ক নেই। আমার সেখান থেকে অ্যাকচুয়ালি কোয়ারিটা তৈরি হয়েছিল। যখন আমি ওর ফুটপ্রিন্টটা দেখতে পেলাম, আমি ভাবলাম হয়তো সত্যি ওটা কি ব্যাকগ্রাউন্ডে চলছে, হয়তো আমার ব্যাটারিটা ও ড্রেন করতে পারে, বা আদার্স যে অ্যাক্সেসগুলো সেগুলো নিচ্ছে, সেখান থেকে আমার কোয়ারিটা হয়। এবং আমার মনে হলো যে এইটা সাধারণত সবার ক্ষেত্রেই হয়ে থাকছে, সবার ফোনেই এটা হয়ে থাকছে, এবং সেটা নিয়ে আমি সেই ভিডিওটা করেছিলাম। তাহলে অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাপ ডাউনলোড করব, আমাদের
কি সতর্কতা লক্ষণ আমাদের দেখা উচিত? তো প্রথম হচ্ছে, আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন তাহলে গুগল প্লে স্টোর, থার্ড পার্টি অ্যাপ স্টোর ইউজ না করাই ভালো। আর আইওএসের অ্যাপেলের যেটা আছে সেখান থেকে আপনি ডাউনলোড করবেন, কারণ এইখানে খুব স্ট্রিক্ট কোড অডিট হয়। এইখানে যদি রানওয়ে থ্রেডস থাকে, ম্যালওয়্যার থাকে, এগুলো ধরা পড়ে এরা কিছুতেই এটা এদের প্লে স্টোরে রাখতে দেয় না। যে যখন আমি আনইনস্টল করলাম, তো সেই সময় কেন পুরোপুরি অ্যাপটা আমার অ্যাকাউন্ট বা আমার ফুটপ্রিন্টটা যাতে একেবারে যাতে চলে যেতে পারে, সেটাও তো করা যেতে পারতো, সেটা কেন হয় না? দেখুন, একটা অ্যাপ সবসময় একটা ডেটা ফাইল তৈরি করে, যদি ডেটাবেসড অ্যাপ হয়। যদি শুধু ইনফরমেশন দেয় সেগুলোতে হবে না, কিন্তু আপনার সাথে কোনো ট্রানজ্যাকশন করলে তো একটা ডেটা ট্রানজ্যাকশনই হচ্ছে। তাহলে আপনাকে অ্যাপটা আনইনস্টল করার পরে ক্যাশেটাতে গিয়ে ওইখানেও ক্লিন করতে হবে। আচ্ছা, যেটা সাধারণত আমরা জানি না, সাধারণ আমরা করি না। ইউজাররা করতে পারি না জিনিসটা নিয়ে। তো অ্যাপ তিন রকম ভাবে আপনি মানে প্রথাগতভাবে আনইনস্টল করতে পারেন। একটা হচ্ছে যেটা হয়তো সবচেয়ে কমন, অ্যাপটা আইকনের উপরে লং প্রেস করে একটা আনইনস্টল বলে উপরে আইকন চলে আসে, সেখানে নিয়ে গিয়ে ফেলে দেওয়া, সেইখানে তারপরে গিয়ে কিন্তু ক্যাশেটা ক্লিন করতে হয়। যখন আমরা কোনো অ্যাপ ডিলিট করে থাকি, এই ধরনের কিন্তু কোনো লক্ষণ আমরা দেখতে পাই না যে এটা করা উচিত। না, দেখুন, একটা B2C ডেলিভারিতে সব কিছু বলা কোনো কোম্পানির পক্ষেও সম্ভব নয়। মানে গুগল এত অ্যাপ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাপ, রোজ হাজার হাজার অ্যাপ তৈরি হচ্ছে। তো এইগুলো সাধারণত এইরকম আমাদের আলোচনার মধ্যে দিয়েই যত আমাদের বন্ধুদের জানানো যায় তত ভালো। এবার আমি যেটা বললাম, ওই লং প্রেস একটা ধরন। দ্বিতীয় হচ্ছে, আপনি যেটা আমি করে থাকি সেটা হচ্ছে, আপনি সেটিংসে গিয়ে অ্যাপ ম্যানেজার থাকে, তার মধ্যে আপনি অ্যাপস দেখতে পাবেন অনেক, সেইখান থেকে আপনি অ্যাপটাকে আনইনস্টল করুন। যেটা আমি করেছিলাম আর কি, আমার সেটা গুগল প্লে স্টোর। আচ্ছা, ওটা গুগল প্লে স্টোর, এটা ফোনের সেটিংস। ওকে, এটা ফোনের সেটিংস। এবার অ্যাপ আনইনস্টল আর ডিসেবল এই দুটো শব্দ একটু বুঝিয়ে দিই, দুটোর মধ্যে পার্থক্য। কয়েকটা অ্যাপ আছে যেগুলো আপনার সাথে প্রিলোডেড আসে। আচ্ছা, আপনি একটা নতুন ফোন কিনলে দেখবেন অনেকগুলো অ্যাপ প্রিলোডেড এসেছে। তার মধ্যে কিছু কিছু অ্যাপ আপনি আনইনস্টল করতে পারবেন না। সেটা কারণ ওইটা ওই কোম্পানির সাথে যে অ্যাপ তৈরির কোম্পানির একটা কন্ট্রাক্ট হয়েছে, কিংবা কিছু অ্যাপস আছে যেগুলো সিস্টেমটা ঠিক মতন চালাতে গেলে লাগে, যেমন ক্লক, অ্যালার্ম। এইখানে আপনাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয় যাতে আপনি এইগুলো না আনইনস্টল করতে পারেন। কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এটাকে ডিসেবল করতে পারেন। তো এইগুলোতে আপনি আবার সেই সেটিংসে গিয়ে দেখবেন সিস্টেম অ্যাপ বলে আলাদা ক্যাটাগরি থাকে। দেখুন, আর কোথায় গিয়ে করতে হবে সেটা এই প্রসঙ্গে বলে রাখি, অ্যান্ড্রয়েডের এতগুলো ভার্সন আছে না, এবং এতগুলো কোম্পানি অ্যান্ড্রয়েড ফোনস বানায়, প্রত্যেকজনের ইন্টারফেস অন্য। এর জন্য আমি আমার ফোন দেখে যদি আমি আপনাকে বলি এটার পরে এটা টিপুন, এটার পরে এটা টিপুন, আপনার ফোনে হয়তো ওইগুলো দেখতেই পাবেন না। আচ্ছা, তো একটা ব্রড লেভেল অফ গাইডেন্স দেওয়া যায়, কিন্তু এক্সাক্ট দেওয়া যায় না। তো আপনি গিয়ে ওইখানে সিস্টেমস অ্যাপে গিয়ে ওইখানে গিয়ে আপনি ডিসেবল করে রাখতে পারেন। অ্যাপটা কিন্তু থাকবে, কিন্তু ওটা কাজ করবে না। আচ্ছা, আবার আপনি চাইলে এনেবল করতে পারেন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি র্যাম বা যে মেমোরি স্পেসটা, সেটা কি কোনো তারতম্য হয়? থিওরিটিক্যালি ওইগুলো তখন কোনো সিস্টেম রিসোর্স নিচ্ছে না। এবার দ্বিতীয় জিনিসটা, একটা কনসেপ্ট বলি যেটা জেল ব্রেক বলে, আইফোনে খুব সুন্দর একটা নাম দিয়েছে, অ্যান্ড্রয়েডের রুটিং বলে, ROOTING। এই রুটিং জিনিসটাও জানা খুব প্রয়োজন, কারণ আমরা যখন আমাদের মোবাইল ফোন সারাতে দিই সবসময় অথরাইজ সেন্টার থেকে করাই না। সেইখানে একটা অ্যাপ রিলেটেড সিকিউরিটি লুপহোল এসে যেতে পারে। এই রুটিনটা কি? রুটিং হচ্ছে
এই যে আমি বললাম যে সিস্টেম অ্যাপগুলোর আপনার অ্যাক্সেস নেই, সিস্টেম লেভেলে একটা ইউজারকে অ্যাক্সেস দেওয়া থাকে না। রুটিং এটাকে বাইপাস করে সিস্টেম লেভেলে অ্যাক্সেসটা দিয়ে দেয়। আচ্ছা। তো সেইটাতে কেন সুবিধা হয়, একটা মানে পরিপক্ক একটু উঁচু দরের ইউজার ডেভেলপার এরা তাহলে অনেক সিস্টেম অ্যাপ যেগুলো তার লাগবে না সেইগুলো আনইনস্টল করে নিতে পারে, সে তার মেমোরি ইউটিলাইজেশন কন্ট্রোল করতে পারে, এইরকম করে ফোনের পারফরমেন্সটা অনেক ভালো করতে পারে। আচ্ছা। এর জন্য জিনিসগুলো নেওয়া হয়। রুটিং হচ্ছে যেখানে আপনাকে অ্যাক্সেস দিচ্ছে টু গো টু দ্য সিস্টেম রুট অ্যান্ড মেক চেঞ্জেস। তো এই যে চেঞ্জগুলো যখন আপনি করছেন তখন কিছু লুপহোলসও তৈরি করতে পারেন, যদি না আপনি খুব ভালো ইউজার হন, মানে ভালো মানে হাই লেভেল অফ নলেজেবল ইউজার হন। আমরা যখন আনঅথরাইজড সার্ভিস সেন্টার থেকে এই ফোনগুলোকে সারাই, তারা অনেক সময় রুটিং ইউজ করে টু গেট সিস্টেম অ্যাক্সেস। তাদের সারানোর জন্য লাগতে পারে, না হলে এমনি অন্য কোনো ম্যাল প্র্যাকটিসের জন্যও করতে পারে, কিন্তু একটা ইউজার এই রুটিং কনসেপ্টটাই জানে না। তার ফোনে কিন্তু ভালনারেবিলিটিটা থেকে যাচ্ছে। এটা আপনি সেটিংসে গিয়ে যদি ফোনের স্ট্যাটাস দেখেন তাহলে ওইখানে কাস্টম দেখতে পাবেন। কারণ আপনার ফোনের স্ট্যাটাসটাকে কেউ চেঞ্জ করেছে, আপনার সিস্টেম ফাইলসগুলো নিয়ে কেউ ম্যানিপুলেট করেছে। আচ্ছা, সেটা আমি জানতে পারবো? সেটা পারবেন। আচ্ছা, তখন আপনার একটাই থাকে রেস্টোর ফ্যাক্টরি সেটিংস, ওই করলে আবার আপনি সব কিছু, কিন্তু আপনার সব ডেটা চলে যাবে। তো এইটা করার আগে আপনার সব ডেটার ব্যাকআপ নিয়ে নিলেন, নিয়ে ফ্যাক্টরি সেটিংসে ফেরত চলে যাবে। সেক্ষেত্রে অ্যাপগুলো কি চলে যায়? আমরা সব চলে যায়। ফ্যাক্টরি সেটিংস মানে হচ্ছে আপনি যখন ফোনটা কিনেছেন একদম সেইখানে নিয়ে গিয়ে আপনাকে দিয়ে দেবে। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে দ্যাট আ নর্মাল ইউজার ক্যান হ্যান্ডেল ম্যালিশিয়াস অ্যাপস। ওকে, যেই অ্যাপগুলো ম্যালওয়্যার হলো কিংবা কিছু আপনি অ্যান্টিভাইরাস আনইনস্টল করলেন, কিন্তু তাও দেখছেন তো ফোনটা কিরকম বাজে ব্যবহার করছে, সেই সব সময় আপনি রেস্টোর ফ্যাক্টরি সেটিংসে ফেরত যাওয়া সবচেয়ে ভালো। সেক্ষেত্রে কি আমার মেমোরিতে যে ছবি বা আদার্স যে ডেটাগুলো থাকে সেগুলো কি ডিলিট হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়? আপনার যদি এক্সটার্নাল কার্ডে না থাকে তাহলে যান, এর জন্য ওই ব্যাকআপটা নিয়ে রাখতে হয়। এইগুলো তো সব ইন্ডিভিজুয়াল ফোল্ডার আছে, এই ফোল্ডারগুলো, এই ডেটা ফোল্ডারগুলোর ব্যাকআপ আপনি নিয়ে রাখতে পারেন। অ্যাপ ফোল্ডারগুলো নেবেন না, কারণ ওইখানেই যদি ওয়ার্মটা থাকে তাহলে ওই ওয়ার্মটা আবার আপনার ব্যাকআপেও চলে আসবে। শুধু ডেটাগুলোকে ধরে ধরে দেখে দেখে, যে আপনি ছবি মানে শুধু ছবিগুলো সিলেক্ট করে নিলেন। আচ্ছা, আমরা যেরকম কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি, আমরা অ্যান্টিভাইরাস বলে একটা জিনিস হয়, সেটাকে আমরা কিনে থাকি বা সেটাকে ইউজ করে থাকি। ফোনের ক্ষেত্রে কি এই ধরনের কিছু আছে? অনেকগুলো সিস্টেম রয়েছে, অনেক প্রাইভেট পার্টিসও আছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সিট্যাক হায়দ্রাবাদ থেকে এমকভাচ বলে একটা সিকিউরিটি সলিউশন ওরা ইমপ্লিমেন্ট করেছে। কিছুদিন আগে ন্যাশনাল সিকিউরিটি ডে না কোনো একটা এরকম দিনে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নোটিফিকেশন এসেছিল ফোনে যে এটাকে ডাউনলোড করে নিতে। এটা কি অ্যান্ড্রয়েডে আমরা করতে পারি? অ্যান্ড্রয়েডে করতে পারেন। আচ্ছা, আইফোনে করতে পারেন কিনা আমি জানি না। আচ্ছা, এটা করলে কি কি সুবিধা হতে পারে? এটা আপনাকে অনেক কিছু দেয়, যেমন আপনার ফোনের থ্রেট অ্যানালাইজার বলে দেয়, আপনার অ্যাপের স্ট্যাটিস্টিক্স বলে দেয়, স্ক্যান করতে পারেন, ক্লিন করতে পারেন। যদি কোনো হিডেন অ্যাপ্লিকেশন থাকে যেগুলো আপনি চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু ইনস্টল হয়ে গেছে বিকজ অফ আ ম্যালিশিয়াস, সাধারণত ম্যালিশিয়াস, এটাও বলে রাখা ভালো, ম্যালিশিয়াস অ্যাপ যখন আপনি ডাউনলোড করবেন না, ওই পেরেন্ট অ্যাপটা সাধারণত খুব একটা ঝামেলা করে না। আচ্ছা, ওই পেরেন্ট অ্যাপটা ইনস্টল হতে হতে আরেকটা হিডেন অ্যাপ ইনস্টল হয়। সেটা কি করে আমরা বুঝবো? সেটা বুঝতে পারবেন যখন আপনার ফোন আজে বাজে জিনিস করতে শুরু করবে, তখন আপনি বুঝবেন যে আপনার একটা অ্যাটাক হয়েছে।
আচ্ছা, তার মানে আমার ফোনে যদি একটু দেখি একটু অন্যরকম আচরণ করছে, তাহলে ভাবতে হবে যে এরকম কিছু একটা হতে চলছে আমার ফোনের মধ্যে, হয়তো হয়তো। আচ্ছা। হয়তো বা কোনো কিছু ম্যালফাংশনও করতে পারে। হুম। সবচেয়ে ভালো হচ্ছে সিকিউরিটি সলিউশনগুলোতে গিয়ে হুম। আপনি একটা থ্রেট অ্যানালাইজ করে নিলেন, হুম। আপনি হিডেন অ্যাপসগুলো দেখে নিলেন, চেনা লাগলো, হুম। কোনো অসুবিধা নেই। এবার আমি আবার একটু পুরনো জায়গায় ঘুরে আসতে চাই, যে এখনো আমার মধ্যে সেই প্রশ্নটা এখনো একটু লুকিয়ে রয়েছে, যেই ফুটপ্রিন্টগুলো যখন আমার অ্যাকাউন্টের সাথে থাকে, তাতে কি সত্যি আমি কোনোভাবে আমার ক্ষতি হতে পারে, বা আমার ফোনের কোনো ক্ষতি হতে পারে? গুগল প্লে স্টোরে, হ্যাঁ। দেখুন গুগল প্লে স্টোর হচ্ছে আরেকটা জায়গা যেখান থেকে আপনি আনইনস্টল করতেই পারেন। হুম। তো আমাদের একটা খুব সহজ হিসেবে আমরা কাজ করি যারা একটু সিকিউরিটি কনসিয়াস। হুম। আনফরচুনেটলি আমাদের দেশে আমরা এখনো প্রাইভেসি, সিকিউরিটি এগুলোকে খুব একটা গুরুত্ব দিই না। হুম। যেমন বলতে দ্বিধা নেই, হুম। কোনো আননোন লোকও যদি ফ্রিতে কিছু একটা দিয়ে দেয়, হুম। আমরা তাদেরকে ঝপ করে আমাদের আধার কার্ড, হুম। হুম। হয়তো বা পিনও ঢুকিয়ে দেবো। হুম। এই গেমিং অ্যাপগুলোতে যেমন হচ্ছে, হুম। গেমিং অ্যাপে এই যে খেলাগুলো হয় ক্রিকেট খেলার জন্য, হুম। সেইগুলো আপনার প্যান কার্ড চায়, আধার কার্ড চায়, ব্যাংক অ্যাকাউন্ট চায়। হুম। আমরা সবাই ওই একটু রোজগারের জন্য ওইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, আচ্ছা। একবারও চেক করছি না যে ওইগুলোর সিকিউরিটি পলিসি কি আছে। ঠিক। হুম। কয়েকজন বলে দিচ্ছে যে আমাদের ডেটা, কিন্তু যেই ডেটা ওরা ক্যাপচার করছে সেগুলো ওরা থার্ড পার্টিকে দেবে, মানে সেটা আমি ডিলিট করে দেওয়ার পরেও, আনইনস্টল করার পরেও সেটা চলে গেছে তার ডেটাবেসে। তো আচ্ছা। তার ডেটাবেসে একবার এসে গেছে, আপনি আনইনস্টল করলেন না, ইনস্টল রাখলেন, তার কিচ্ছু এসে গেল না, কারণ সে আপনাকে বলেই দিয়েছে ইনস্টলেশনের সময় যে আপনি যে ডেটাটা দিচ্ছেন সেটা কিন্তু আমি অন্য কাউকে দেব, এবং আপনি ওই একটু টাকা রোজগার করার জন্য সেটা অগ্রাহ্য করছেন। তো এইরকম করেই থ্রেডগুলো হচ্ছে। লোকজনকে এখনো লিওর করছে কিছু, সবাইকে তো একটা বেনিফিট দেখাচ্ছে, তবেই তো তারা করছে। ঠিক ঠিক ঠিক। তো এই জিনিসটা থামানো মোটামুটি অসম্ভব। ক্রাইমের পরে জিনিসটাকে ঠিক করা যায়, কিন্তু ক্রাইমের আগে এটা থামানো খুব অসম্ভব। কারণ ধরুন প্লে স্টোর, আজকে যদি আমি বলি যে সবাইকে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে, অনেকেই করবে না। আচ্ছা। যদি একটা এপিকে তার কাছে পৌঁছায়, আজকে দেখবেন প্রত্যেকটা পুলিশ ফোর্স কনস্ট্যান্টলি বলে যাচ্ছে সাসপিশিয়াস ফাইলস যেন কখনো ইনস্টল না করা হয়। তাও লোকে করছে, কারণ কোনো একটা ফ্রিবি দেখছে সেখানে, কিংবা কোনো একটা ইন্টারেস্টিং মশালাদার খবরের গাইজে, যেগুলোকে আমরা ওয়েবের ওইতে ক্লিক বেট বলি, সেই ক্লিক করতে বাধ্য করছে, ক্লিক করে গিয়ে তারপরে আমাদের এই জিনিসের এত অ্যাওয়ারনেসটা এখনো সেভাবে তৈরি হয়নি যে মোবাইলে যত্ন রাখার জন্য, বা নিজেকে তার সাথে নিজেকে যত্ন রাখার জন্য কিন্তু এই জিনিসগুলো আমাদের একটু সচেতন হওয়া উচিত। কেন মোবাইল ছাড়া আমরা সারাদিন যাই কিছু করছি না কেন, মোবাইল একটা কোনোভাবে আমাদের সাথে যুক্ত হয়ে আছে, সেটা প্রতিটা ক্ষেত্রেই। তা আমার মনে হয় আমাদের এই বিষয়গুলোর উপর একটু নজর রাখা উচিত, আর একটু সতর্ক হওয়া উচিত। এবং সিকিউরিটিতে আরো অনেক কিছু হচ্ছে যেগুলো আপনি হয়তো শুনলে আপনার যদি এটাতেই অবাক হন, তাহলে আরো অনেক গল্প আছে যেগুলো করলে কিন্তু সেটা একটা দীর্ঘ সেশন হয়ে যাবে। না, আমরা চাইবো এরপর আরো এরকম ভিডিও দর্শকদের কাছে নিয়ে যাওয়া, যেখানে আমরা চেষ্টা করব যে যাতে তারা কোনোভাবে এই ধরনের শিকার না হয়ে যায়, যেখানে তার কোনো ক্ষতি হতে পারে। মানে শুধু ক্ষতি বলতে শুধু টাকা পয়সার কথা বলছি না, অনেক অনেক কিছু যেটা আমরা মোবাইলের মাধ্যমে আমরা করে থাকি সে জায়গা থেকে। হ্যাঁ, তো এটা একটা আপনাদের সাধুবাদ জানাই যে এইরকম একটা ইনিশিয়েটিভ আপনারা নিচ্ছেন, যাতে আমরা যারা মোবাইল শুধু ইউজার হিসেবে ব্যবহার করি, এর মধ্যে কি কি লুপহোল আছে সেইগুলো আমাদের জানার অধিকার আছে। সবসময় জানার জায়গাটাতে আমরা পৌঁছাতে পারি না, আপনাদের এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে হয়তো তারা জানতে পারবে।
অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমাদের অনেক কিছু জানালেন আজকে। শুরুটা করেছিলাম একটা দিক থেকে, জিনিসগুলো এখনো আমরা অনেক অন্য দিকে যাওয়ার পথগুলো খুলে যাচ্ছে। আর শেষে যদি আপনি যদি আমাদের দর্শককে কিছু বলতে চান। না, আমার শুধু দু একটাই কথা বলার আছে, যে অ্যাবসলিউট ট্রুথ বলে যেই ব্যাপারটা হয় সেটা কিন্তু আমাদের আলোচনায় কখনোই আপনি পাবেন না। কারণ আজকে অ্যান্ড্রয়েড ফোন যদি আমি নিই, তাহলে কম করে রিফারবিশড মার্কেটও যদি আমি ধরি, 10-এর থেকে বেশি অ্যান্ড্রয়েড ভার্সনের ফোন এখন আমরা ব্যবহার করছি। অ্যান্ড্রয়েড 14 থেকে 8, 9 অন্য অন্য লোকেরা অন্য অন্য অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছে, এবং তার সাথে যেই ওইএম এর ফোন কিনছে তাদের আবার ইন্টারফেসটা অন্যরকম করেছে। তো প্রত্যেকটা জিনিস একদম যে ধ্রুব সত্য, প্রত্যেকটা ফোন প্রত্যেকটা ভার্সন অফ অ্যান্ড্রয়েড, তা কিন্তু ঠিক নয়। আমি লোয়ার লেভেল অ্যান্ড্রয়েডের জন্য যদি বলে থাকি, সেটা হয়তো পরের লেভেলে ঠিক হয়ে গেছে। তো সবসময় মনে রাখতে হবে যে একটু নিজেকেও খুঁজতে হবে, যদি না পাই ওইখানে যদি আপনার ভিডিওতে তারা কমেন্ট করে দেয়, তাহলে আমি তাদের ভার্সনের জন্য তাদের ফোন মডেলের জন্য কি করতে হবে সেটা আমি আপনাদের জানিয়ে দিতে পারি। কিন্তু জিনিসটা ইউনিভার্সালি কিন্তু সবসময় বলা সম্ভব না, বিশেষ করে অ্যান্ড্রয়েড। আইওএস হলে বলা যায়, কিন্তু আমাদের এইখানে আইওএস ইউজার বেস খুবই লিমিটেড। তো অ্যান্ড্রয়েডে অনেক জিনিস হয়, অনেক রকমভাবে হয়। দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ওএসটা সবসময় আপডেট করতে থাকতে হবে। আর দ্বিতীয় হচ্ছে গুগল প্লে প্রোটেক্ট, যদি সম্ভব হয় সেটা করিয়ে নিতে হবে। সেটা কিভাবে? সেটা গুগল প্লে স্টোরে প্লে প্রোটেক্ট করানো যায়। আচ্ছা। তো সেই প্লে প্রোটেক্ট করিয়ে নিলে অনেকগুলো সুবিধা আপনি পাবেন, যেটা গুগল প্লে স্টোর থেকেই আপনাকে দেবে। অসংখ্য ধন্যবাদ স্যার। তাহলে আমরা আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর অন্যান্য খবরের জন্য চোখ রাখুন এবিপি ল্যাবের পর্দায়।